أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته আমরা ভূমিকম্পের আযাব থেকে কিভাবে বাঁচতে পারি? কোরআনের যদি আমরা একটু স্টাডি করি, কোরআনের স্টাডি করলে আমরা বুঝতে পারবো যত ধরনের আযাব এই পৃথিবীতে রয়েছে আমরা সমস্ত আযাবগুলি থেকে বেঁচে জীবন কাটাতে পারি। প্রথমে তো আমাদেরকে আল্লাহ তাআলা 40 নম্বর সূরা মুমিন এর 60 নম্বর আয়াতে ইবাদত বন্দেগীতে অহংকার করতে নিষেধ করেছেন। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। ইবাদতে অহংকার করা যাবে না। আবার 18 নম্বর সূরা আল কাহফ এর 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইবাদতে আল্লাহ তাআলার ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ইবাদতের একমাত্র মালিক আল্লাহ। ইবাদতের মালিক এই পৃথিবীতে কোনো নবী, কোনো রাসূল, কোনো পীর, কোনো ওলি, কোনো আউলিয়া, কোনো সাহাবা কেউ হতে পারে না। তাই আল্লাহ বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতে কাউকে শরীক করা যাবে না। ঠিক এইভাবে 3 নম্বর সূরা আল ইমরান এর 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ফায়সালার যে গ্রন্থ আল্লাহ নাযিল করেছেন সেটি হচ্ছে শান্তির। দ্বীন মানে ফায়সালা, ইসলাম মানে শান্তি। শান্তির ফায়সালার একটি গ্রন্থ। আর এই গ্রন্থ মতে আমাদেরকে 39 নম্বর সূরা আজ-জুমারের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলা লিল্লাহি দ্বীনুল খালিস। আল্লাহ তাআলার জন্যই হচ্ছে খালিস ফায়সালার গ্রন্থ। তো খালিস ফায়সালাকে মানতে হবে। রবের ফায়সালা শান্তির ফায়সালা। 18 নম্বর সূরা আল কাহফ এর 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন রবের ফায়সালার সাথে, রবের হুকুমের সাথে অন্য কারোর কোনো ফায়সালা মানা যাবে না। ওয়ালা ইউশরিকু ফি হুকমি আহাদা। আল্লাহ তাআলার হুকুমের সাথে অন্য কারোর কোনো হুকুম চলতেই পারে না। 7 নম্বর সূরা আল আরাফ এর 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযিনা ইলহিদুনা ফি আসমাই সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই নামে আল্লাহকে ডাকতে হবে। অনারব কোনো নামে আল্লাহকে ডাকা যাবে না। যারা ডাকছে তাদেরকে বর্জন করে চলতে হবে। কারণ কি? 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন উলিদুল্লাহ বিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা সবাই, তুমি বলে দাও যে সবাই তোমরা আল্লাহ বলে ডাকো অথবা রহমান বলে ডাকো। এছাড়া অন্য কোনো নামে যদি ডাকতে চাও তাহলে তার জন্য উত্তম নাম সমূহ রয়েছে, সুন্দর সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলার অ্যাট্রিবিউটস রয়েছে, অনেকগুলি সিফাতি নাম রয়েছে, সেই নাম নিয়ে আল্লাহকে ডাকতে হবে। আবার 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে ফিরকাবন্দি থেকে বাঁচতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। আর ফিরকাবন্দি হওয়া যাবে না। কোনো ধরনের পার্টি এবং কোনো ধরনের বিভেদের রাজনীতিতে যাওয়া যাবে না। তারপর আল্লাহ বলেন মিথ্যার থেকে এবং যত ধরনের মূর্তি পূজা রয়েছে এগুলি থেকে বাঁচতে হবে। 22 নম্বর সূরা আল হজ 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আমাদের সমাজে আজ আমরা দেখতে পাচ্ছি ইবাদতে শরীক করা হচ্ছে, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করা হচ্ছে, আল্লাহ তাআলাকে অনারব নাম নিয়ে ডাকা হচ্ছে এবং বিভিন্ন ফিরকায় আমরা সবাই বেঁটে গিয়েছি। আর আমরা কি করছি? কথায় কথায় মিথ্যা বলছি, সত্যকে মিথ্যা বলে প্রচার করছি আর মিথ্যাকে সত্য বলে প্রচার করে যাচ্ছি। এবং এক মুখে আমরা বলছি আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আর এক মুখে আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে মূর্তি পূজার এই রসম রেওয়াজ। এরপরে 16 নম্বর সূরা আন-নাহল এর 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
ন্যায় বিচার এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে হবে। যদি আমরা এই কাজগুলি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর আযাব আসবে না, না ভূমিকম্পের কোনো আযাব আসবে, না অন্য কোনো আযাব আসবে। আর তা যদি না করতে পারি, এই আয়াতগুলির উপরে যদি আমরা আমল না করতে পারি, তাহলে আমাদের উপর থেকে বিমানের হামলা হবে, স্থলের হামলা হবে এবং ভূমিকম্পের হামলা হবে পায়ের নিচ থেকে, আর জলোচ্ছ্বাসের আর বন্যার হামলা হবে আমাদের উপরে। এই আযাবগুলি আমাদের জন্য অপেক্ষায় আছে। আর নানান ফিরকা এবং পার্টি, মাযহাব, মাসলাক, এইসব মাযহাব লামাযহাবে বেঁটে যাওয়া এও একটি বড় আযাব। একটু চিন্তা করে দেখুন, ওই মা কত কষ্ট পান যে মা নিজের হাতে ভাত তরকারি পাক করে 3টি ছেলেকে একসাথে খাওয়াতে পারছে না। একটি ছেলে একটি পার্টি করে, আর একটি ছেলে ধর্মের আর একটি পার্টি করে, আর একটি ছেলে আর একটি পার্টি করে। এই মা ক্রন্দন করছে। এই রকম মায়ের খবর নিয়ে দেখেন আমাদের দেশে অনেক এরকম মা রয়েছে। এই মায়েদের কষ্ট, যে সন্তানদেরকে জন্ম দিলাম, কেউ ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে, কেউ আলিয়া লাইনি পড়ে, কেউ খারিজি লাইনি পড়ে, কেউ বিভিন্ন রাজনীতির লাইনে যে আজ একসাথে বসে খানা খেতে পারছে না। তো এই ফিরকাবন্দি, নানান পার্টিতে বিভক্ত হয়ে যাওয়া, এগুলি আযাব। আমরা যে কোনো সময় শেষ হয়ে যেতে পারি, যে কোনো সময় আমাদের উপরে আযাব আসতে পারে যদি আমরা এই আয়াতগুলির যে মেসেজ আল্লাহ তাআলা দিয়েছেন যদি না মানি। কারণ কি, কোরআনের আমরা দেখে নেব যে এই ভূমিকম্প শুধু এই যে হয়ে গেল আর আমরা বেঁচে গেলাম তা না, যে আর কোনোদিন হবে না সেটাও না। মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 6 নম্বর সূরা আল-আনআম এর 65 নম্বর আয়াতে তিনি বলছেন, সুন্দরভাবে তিনি বলছেন, যদি আমরা এই আল্লাহ তাআলার আয়াতকে না মানি তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। আর যদি আমরা আল্লাহ তাআলার আয়াত মেনে জীবন কাটাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো ধরনের আযাব আমাদের উপরে আসবে না। আল্লাহ বলছেন, কুল হুয়াল কাদিরু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। তুমি বলে দাও, আল্লাহ তিনি কুদরত রাখেন যে তোমাদের উপরে আযাব পাঠাবেন, মিন ফাওকিকুম উপর থেকে, বিমানের হামলা, স্থলের হামলা, আও মিন তাহতি আরজুলিকুম, অথবা তোমাদের পায়ের নিচ থেকে ভূমিকম্পের আযাব, জলোচ্ছ্বাসের আযাব, বন্যার আযাব, আও ইয়ালবিসাকুম শিয়ান, বিভিন্ন পার্টিতে বিভক্ত করার আযাব, ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ, এবং একে অপরের সাথে এই যে আযাবের মজা চাখানোটা, আল্লাহ বলছেন এটা তার জন্য কোনো ব্যাপার না। ওয়ায়ুযিকা বা'দাকুম বা'সা বা'দ উনজুর কাইফা নুসারিফুল আয়াতি লাআল্লাহুম ইয়াফকাহুন। দেখো তো যে তিনি কিভাবে তার আয়াত তোমাদের জন্য বর্ণনা করে বৃত্তান্ত বলে দিচ্ছেন, যেন তোমরা কোরআনের বুঝ তোমরা নিতে পারো। কোরআনের বুঝ আমরা যদি একটু হাসিল করে নিতে পারি, আর আমরা যদি বিভিন্ন ফিরকায় না বেঁটে যাই, বিভিন্ন দলে বিভক্ত না হয়ে যাই, তাহলে তিনি আকাশ থেকে আমাদের উপরে কোনো আযাব দিবেন না। আমরা যদি আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক না করি, আল্লাহ তাআলার ইবাদতের সাথে শরীক না করি, আল্লাহ তাআলার নামের সাথে শরীক না করি, তিনি কোনোদিন আমাদেরকে কোনো ধরনের আযাব দিবেন না। অন্যথায় আযাব আমাদের সামনে রয়েছে। আমাদের সকলের উচিত কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 31 নম্বর আয়াতের দৃষ্টিতে তওবা করা, আল্লাহ তাআলার দিকে ফেরত আসা। আল্লাহ তাআলার রাসূল যেভাবে কোরআনের মেসেজ সাহাবাদেরকে বলে গেছেন,
সাহাবারা যেভাবে কোরআনের উপরে ফেরত এসেছেন, ঠিক আপনার এবং আমার উচিত হলো কোরআনের দিকে ফেরত যাওয়া। যদি আমরা না যাই তাহলে যে কোনো সময় আমাদের উপরে আযাব আসবে, আর উপরের আযাব আমাদের থেকে অনেক বেশি দূরে, ইতিহাস অনেক বেশি দূরের ইতিহাস নয় যে আমরা দেখেছি উপরের আযাব, স্থলের আযাব কত ভয়ানক আমাদের উপরে এসে গেছে। আবার যেন আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো আযাব না আসে, সেজন্য আমাদের সকলের উচিত আল্লাহ তাআলার দিকে তওবা করা। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করুন, ভূমিকম্পের আযাব থেকে আমরা যেন বাঁচতে পারি, এবং বিভিন্ন পার্টিতে বিভক্ত হওয়ার যে আযাব, সেই আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের বুঝ দান করুন, আর আমরা যেন কোরআনের বুঝ নিয়ে রাসূল সাহাবাদেরকে নিয়ে যেভাবে চলেছেন, আমরা যেন সেই রাসূলের চরিত্রের উপর উপনীত হয়ে জীবন কাটাতে পারি। সকল নবী রাসূলগণ তাদের কওমের লোকদেরকে নিয়ে যেভাবে জীবন কাটিয়েছেন, তাদের সকলের উপরে ওয়াসালামুন আলাল মুরসালিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা বর্ষণ হতে থাকুক, এটি আমাদের কামনা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন সৎ পথে থেকে সত্যভাবে জীবন কাটাতে